আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ কোনো রান্না বান্নার ভিডিও দিব না। ঘরে আঙ্গুর ফল ছিল, ছেলে বলতেছে আম্মু আঙ্গুর ফলের পুডিং বানিয়ে দাও। তো কি আর করার, ছেলের আবদার তো বানিয়ে দিতে হয়। তো এখানে আমি অনেক কিছুটা আঙ্গুর ফল নিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। তখন আঙ্গুর ফলগুলো ধুয়ে ছিলে নেব। তো এখানে আমি আঙ্গুর ফলের ছিলকাগুলো ভালবো না। তো একটা পাত্রেতে পরিমতন পানি নিয়ে আঙ্গুর ফলের ছিলকাগুলো দিয়ে দিলাম পরিমাণ চিনি। এখন পানিটা জাল করে নেব। এখন আমি আঙ্গুর ফলগুলো পিস পিস করে কেটে নেব, বিচিগুলো ফেলে দিব। পুডিংটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, আঙ্গুর ফল, চিনি ও আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা এখানে মেন। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে কিংবা শপে পেয়ে যাবেন। তো পানিটা আমি জাল করে এখন সেঁকে নিব। তো পানিটা আমি ঠান্ডা করে তারপরে আগার আগার পাউডারটা দিব, না হলে আগার আগার পাউডারটা দলা দলা বেঁধে যাবে। তো আগার আগার পাউডারটা দিয়ে পানিটা আমি একটু জাল করে নিব। তোমার পানিটা জাল করে নিচ্ছি। এখন আমি আঙ্গুর ফলগুলো দিয়ে দিব। তো আঙ্গুর ফলগুলো দিয়ে একটা বাটিতে ঢেলে নেব সেটার জন্য। তো চলে আসলাম 2 ঘন্টা পর। তো চলে আসলাম 2 ঘন্টা পর। দেখে মনে হইতেছে ভালো করেই সেট হয়ে গেছে। তো ঢাললে দেখা যাক। তো আপনারাও বাসায় বাচ্চাদেরকে বাইরে খাওয়ার বেশি না দিয়ে ঘরে খাওয়ান তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। আমার এই আঙ্গুর ফল পুডিংটা ফলো করে আপনারাও একদিন বাসায় বাচ্চাদের বানিয়ে দিবেন, ওরা অনেক মজা করে খাবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর করেই বসে গেছে। তো এখন আমি ছুরি দিয়ে কেকের মতন পিস পিস করে কেটে নেব। তো এখন বাচ্চাদের খেতে দিয়ে দিব। ভিতরতেও সুন্দর করে জমাট বেঁধে গেছে। তো এখন আমি সবগুলো পিস পিস করে কেটে নেব। তো সবাই কমেন্টে বলে যাবেন আমার আঙ্গুর ফলের পুডিংটা কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে নিয়ে যেতে চাই। তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা অনেক মজা করে খেতেছে। ওরা বলতেছে এটা নাকি জেলি। তো ওরা খাক। তো এদিকে আমি আর একটু ছোটো ছোটো পিস করে ফ্রিজে রেখে দেবো হাজব্যান্ডের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।